কলকাতার একবারে কাছেই হুগলি জেলার বারুইপাড়া অঞ্চলের অন্তর্গত বনমালীপুর গ্রাম সংলগ্ন এই পবিত্র স্থানটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসাবে পরিচিত। শহরের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, আর এখানে পৌঁছতে যাতায়াতের খরচ মাত্র 25 টাকা। আর আজ মোটামুটি 1500 থেকে 1600 লোক তো হবেই, এতটাই ভিড় হয়েছে আজকে। এমনিতেও ব্রহ্মদত্ত ধাম 2,500 থেকে 3,000 ভিড় হয়, মিনিমাম 2,500-3,000 বৃষ্টির জন্য প্লাস লক্ষ্মী পুজোর জন্য আজকে ভিড় একটু কম হয়েছে। 2,500 থেকে 3,000 লোক কিন্তু এখানে জমায়েত হয় প্রত্যেক বৃহস্পতিবার। আর এখানকার বিশেষ ভোগ প্রসাদ যেন অমৃতের স্বাদ দেবে, তেমনি মনকে ভরিয়ে তুলবে আনন্দে। সিস্টেম রয়েছে ভোগ প্রসাদের জন্য। দুপুরবেলা আপনারা ভোগ প্রসাদের লাইনে দাঁড়াবেন এবং এখান থেকেই আপনারা দর্শন করতে পারবেন ভগবানকে, এবং এখান থেকেই টোকেন দেওয়ার সিস্টেম রয়েছে। মন্দিরের প্রাঙ্গণে পা রাখলেই মনে হবে এক অন্য জগতে প্রবেশ করেছেন, যেখানে ভক্তি আর শান্তির আবেশ চারপাশে ছড়িয়ে আছে। এত অল্প খরচেই আপনি পাবেন ভক্তি, প্রশান্তি আর প্রকৃতির স্নিগ্ধতার অনন্য অভিজ্ঞতা। ব্রহ্মদত্ত ধাম কেবল একটি মন্দির নয়, এটি এমন এক আধ্যাত্মিক আশ্রয় যা আপনার অন্তরকে ছুঁয়ে যাবে গভীরভাবে। তাহলে চলুন আজ আপনাদের ঘুরে দেখাই এই বৃহৎ মন্দিরের কিছু দৃশ্য। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যাব হচ্ছে একটি খুব সুন্দর মন্দির, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলায় অবস্থান করছে, এবং অনেকেরই অজানা এই মন্দিরটা, আবার অনেকেই জানেন। আমাদের এই হুগলি জেলায় অবস্থান করছে খুব বড় একটি মন্দির। চলুন আজকে ঘুরে আসা যাক সেই বড় মন্দির থেকে। কিভাবে যাবেন, কত সহজে পৌঁছাবেন, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তার জন্য পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে এখন ধরবো ডানকুনি লোকাল। ডানকুনি লোকাল ধরে নামবো আমরা ডানকুনিতে। তারপর কিভাবে যাত্রা করছি সম্পূর্ণটা থাকছে আপনাদের ভিডিওর মাধ্যমে, তাহলে সঙ্গে থাকুন। রয়েছে ডানকুনি লোকালে। ডানকুনি লোকালে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদা স্টেশন। এখন উঠলাম, তবে ট্রেন মোটামুটি এখনও ফাঁকাই আছে। বসে পড়েছি সিটে। ডানকুনিতে নেমে আমরা এখান থেকে ধরবো বর্ধমান হাওড়া বর্ধমান লোকাল। আমরা সেই ট্রেনে উঠে আমরা নামবো হচ্ছে বারুইপাড়া স্টেশন। এখান থেকে যাব ডানকুনি, ওখান থেকে যাব হচ্ছে বারুইপাড়া। সঙ্গে থাকুন।
শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা এখন ডানকুনি স্টেশনে নামলাম। ডানকুনি স্টেশন থেকে আমরা হাওড়া বর্ধমান লোকাল ধরে নামবো বারুইপাড়া স্টেশন। আর আপনারা ডাইরেক্টও আসতে পারেন হাওড়া থেকে ট্রেন ধরে, সেক্ষেত্রে আপনারা বর্ধমান লোকাল বা চন্দনপুর লোকাল ধরে ডাইরেক্ট আপনারা বারুইপাড়ায় নামতে পারবেন। আর আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি স্টেশনে নামবেন এবং সেখান থেকে হাওড়া বর্ধমান লোকাল যে কোনো ট্রেন ধরে আপনারা নামতে পারেন বারুইপাড়া স্টেশন। আমরা এখন ধরবো হাওড়া বর্ধমান লোকাল। আমরা নেমে গেছি বারুইপাড়া স্টেশনে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে পাশের প্ল্যাটফর্মে, অর্থাৎ 1 নম্বর 1A আমরা নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, এরপরে আমরা যাব হচ্ছে 1A-তে, মানে হাওড়া বর্ধমান লোকাল এই প্ল্যাটফর্ম থেকে আসবে 1 নম্বর থেকে কি 2 নম্বর থেকে। তো আমাদের যেতে হবে হচ্ছে 1A-তে। চলুন তাহলে 1A দিয়ে বেরিয়ে তারপর বলছি কীভাবে যেতে হবে। বারুইপাড়া স্টেশনে নেমে একদম প্ল্যাটফর্ম থেকে 1A প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই প্রচুর অটো স্ট্যান্ড রয়েছে। আপনারা এই অটো স্ট্যান্ডে এসে বলবেন ব্রহ্মদত্ত ধাম যাব বনমালীপুর, সেখানে গিয়ে এই অটোগুলো সেখানে নামিয়ে দেবে। আপনি ভাড়া পড়ছে 15 টাকা করে। দুজন ভাড়া কত এখান থেকে? ভিতরে গেলে 20, বাইরে না হলে 15। অটোতে বসে গিয়েছি, এখান থেকে আমরা ব্রহ্মদত্তপুর মন্দির যাব, অর্থাৎ বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম মন্দির অবধি। যদি আপনারা বাইরে নামেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 টাকা এবং আপনারা যদি ভেতরে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা। যাওয়ার জন্য যে অটোতে আমরা উঠেছিলাম আমাদের নামিয়ে দিল বনমালীপুর। এখান থেকে আপনারা বনমালীপুর এই অটো এখান থেকে এসে আপনাদের এখানে নামিয়ে দেবে, আর এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে মন্দিরের দিকে। অলরেডি মন্দির রাস্তা দিয়ে দেখা যাচ্ছে, চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। ব্রহ্মদত্ত ধাম একদিনের জন্য কলকাতার খুব কাছে একটি ঘোরার খুব সুন্দর জায়গা। আপনারা একদিন এসে এখানে ঘুরে আবার চলেও যেতে পারবেন, মানে একদিনের ঘোরার জন্য উপযুক্ত জায়গা।
ব্রহ্মদত্ত ধাম মন্দিরের সামনে, হুগলি জেলার যে দ্বিতীয় বৃহত্তম মন্দির। আর আজকে এই বৃহস্পতিবার মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। আর মন্দিরে ঢোকার মুহূর্তে আপনারা পেয়ে যাবেন এখানে পুজো করার জন্য প্রসাদের ডালা। এখানে কত থেকে ডালা পাওয়া যাচ্ছে? 51 আছে আর 100 আছে। 51 আর 100। ব্রহ্মদত্ত ধামের সামনে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন এবং এই ডালার দাম 51 টাকা এবং 101 টাকা। আমরা এখন মন্দিরের ভেতরে যাব, মন্দিরের ভেতর অনুষ্ঠান হচ্ছে, চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি।
আপনার থেকে একটু আমরা শুনে নেব এটা আমাদের কবে প্রতিষ্ঠিত। পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ, উনি ভারতবর্ষে 4 দিশায় 4টে ধাম করেছেন। এ আমাদের 18 ফেব্রুয়ারি 2018 আমাদের ব্রহ্মদত্ত ধাম মূর্তি স্থাপনা, দত্তাত্রেয় মহারাজের মূর্তি স্থাপনা হয়েছেন। আমাদের পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ ভারতবর্ষে 4 দিশায় 4টে ধাম করেছেন, যেতে আমাদের হিন্দু সমাজের মঙ্গলের জন্যে, আমাদের হিন্দু সমাজ যেতে জাগ্রত হয়, ওর জন্য উনি 4 দিশায় 4, যেতে দত্তাত্রেয় ভগবানের মহিমা সবাই জানুক। ভারতবর্ষে তো দত্তাত্রেয় ভগবানকে বহু কম লোক চিনেন, ওই জন্য দত্তাত্রেয় ভগবানের মন্দির উনি আমাদের পশ্চিমবাংলায় বনমালীপুর গ্রামে করেছেন। আরও 3টি যে ব্রহ্মদত্ত ধাম রয়েছে সেগুলো এটা এমপিতে মাহেশ্বরে, যেটা অর্জুন শস্ত্র দ্বারা আছে নর্মদা কিনারে, শিবদত্ত ধাম। 2 নম্বর হয়েছে কন্যাকুমারী, যেটা অনুসয়া দত্ত ধাম। 3 নম্বর যেটা ব্রহ্মদত্ত ধাম, আর 4 নম্বর যেটা হচ্ছে উত্তরাখণ্ডে আত্রি দত্ত ধাম। এরকম 4 দিশে 4টে ধাম। শুধু বৃহস্পতিবার করেই এই বড় অনুষ্ঠান হয়ে থাকে? না, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এখানে অনুষ্ঠান হয়। আমাদের 19 আর 20 ফেব্রুয়ারি আমাদের বর্ধাপন দিন বড় উৎসব হয়। এবছর 19 আর 20 ফেব্রুয়ারি আমাদের এখানে গৌমাতা, নন্দী বাবা, পার্বতী মাতারও স্থাপনা হবে 19 আর 20 ফেব্রুয়ারি। ঠিক আছে, নমস্কার। নমস্কার। ব্রহ্মদত্ত ধামের আরতি শেষ হওয়ার পর এখানে টোকেন সিস্টেম রয়েছে ভোগ প্রসাদের জন্য। দুপুরবেলা আপনারা ভোগ প্রসাদের লাইনে দাঁড়াবেন এবং এখান থেকেই আপনারা দর্শন করতে পারবেন ভগবানকে, এবং এখান থেকেই টোকেন দেওয়ার সিস্টেম রয়েছে। এখন বসে পড়েছি ব্রহ্মদত্ত ধামের যে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে সেইখানটায়। আর প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি কী কী ভোগের প্রসাদ রয়েছে এখানে। আর আজ মোটামুটি 1500 থেকে 1600 লোক তো হবেই, এতটাই ভিড় হয়েছে আজকে। এমনিতেও ব্রহ্মদত্ত ধাম 2,500 থেকে 3,000 ভিড় হয় মিনিমাম। 2,500-3,000 বৃষ্টির জন্য প্লাস লক্ষ্মী পুজোর জন্য আজকে ভিড়টা একটু কম হয়েছে। 2,500 থেকে 3,000 লোক কিন্তু এখানে জমায়েত হয় প্রত্যেক বৃহস্পতিবার। তবে আজকে যেহেতু একটু ওয়েদারের প্রবলেম হয়েছে, একটু বৃষ্টি এদিকটায়, সেই কারণে একটু প্লাস লক্ষ্মী পুজো, সেই কারণে মানুষজনের আজকে একটু কম হয়েছে। এখনও কম এই ব্রহ্মদত্ত ধামের নিচে রয়েছে শিব মন্দির। আপনাদেরকে শিব মন্দির দর্শন করাই, চলুন। এই মন্দিরের গর্ভগৃহেই রয়েছে শিব মন্দিরের অবস্থান। শিব মন্দিরের এই অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর। আর একটু দেখাই আপনাদের। এই শিব মন্দির খোলার কিন্তু নির্দিষ্ট কিছু সময় রয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে এই মন্দির
10টা অবধি ওপেনিং আছে, আর বাকি দিনগুলোতে এই মন্দিরের সময় খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি। আজকে যেহেতু মন্দির বৃহস্পতিবার আছে সেজন্য 10টা অবধি ওপেনিং রয়েছে। এই মন্দিরের কিছু সময়সূচি রয়েছে, কখন এই মন্দির ওপেনিং হয় এবং কি কি বার এই মন্দির খোলা থাকে এবং কি কি অনুষ্ঠান হয় সব একটা লিস্ট করা আছে। এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই মন্দিরের সময়সূচি দেওয়া রয়েছে এখানটায়। সকাল 8টায় আরতি, 7টায় আরতি হয় এবং পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত 8টা অবধি যে কোনো সময় আপনারা পুজো দিতে পারেন। এবং বৃহস্পতিবার দিনকে এই মন্দিরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। এই ব্রহ্মদত্ত ধামে রয়েছে বৃহস্পতিবার করে আপনারা যদি আসেন তাহলে বিনামূল্যে ভোগ প্রসাদ পেয়ে যাবেন, এবং বাকি দিনগুলোতে কিন্তু কোনো ভোগ প্রসাদের সিস্টেম নেই। আপনারা যদি ভোগ প্রসাদ খেতে চান তাহলে আপনাদের কিন্তু বৃহস্পতিবার দিন আসতে হবে এই মন্দিরে। মন্দির খোলার সময় সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি। বৃহস্পতিবার কিন্তু এখানে বিশেষ আরতি হয়ে থাকে, সেই কারণে মন্দির কিন্তু অনেকক্ষণ খোলা থাকে। আর আরতি হয় হচ্ছে দুপুর 1টার সময়, ভোগ প্রসাদের সময় হচ্ছে দুপুর 2টো থেকে এখানে ভোগ প্রসাদ চালু হয়। এই মন্দিরে কিন্তু প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 লোকের কিন্তু আয়োজন হয়ে থাকে। আর আজকে আমরা যেহেতু বৃহস্পতিবার দিন এসেছি, আজকে প্রচুর ভিড়। কোথা থেকে এসেছেন? পাঁচালুর থেকে। ব্রহ্মদত্ত ধামে কি প্রথম এলেন নাকি আগে? প্রথম এলাম। প্রথম এলেন। প্রথম আসার পর আপনার এক্সপিরিয়েন্সটা বলুন, কেমন লাগছে? খুব মানে সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। মানে শুনেছিলেন এত বড় হ্যাঁ, মন্দির? মুখে শুনেছি যে খুব বড় বিশাল এলাকা নিয়ে একটা মন্দির। মানে প্রথম আসলাম, এসে খুবই ভালো লাগলো। আচ্ছা, আরতি দেখেছেন? হ্যাঁ, আরতি দেখেছি, ভোগ প্রসাদ হরিনাম করেছি, প্রসাদ খেয়েছি, খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আরও আসবেন? আবার আবার আসবো, খুবই ভালো লেগেছে। আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আপনাদের বাড়ির থেকে কি সামনে? না, আমার ভবানীপুরে বাড়ি। ভবানীপুর? আচ্ছা, সেখান থেকে এসেছেন? হ্যাঁ, সেখান থেকে বাহ, এসে খুব ভালো লাগলো। ব্রহ্মদত্ত ধামে কি প্রথমবার এলেন? হ্যাঁ, প্রথমবার। কোথা থেকে এসেছেন? আমরা কসবা থেকে এসেছি। কসবা থেকে। কেমন লাগলো এসে? খুব ভালো লাগলো। মানে এরকম শুনেছিলেন একটি মন্দির হয়েছে? হ্যাঁ, আমরা ওই মানে ল্যাপটপ খুলে দেখলাম যে জিনিসটা হয়েছে, ইউটিউবে দেখেছি জিনিসটা, ভালো লাগলো মন্দিরটা, ওই জন্য এসে ঘুরে গেলাম। বাহ। মন্দির থেকে বেরিয়ে আপনারা মন্দিরের সামনেই অটো পেয়ে যাবেন। অটো স্টেশন অবধি আপনাদের ভাড়া নেবে 20 টাকা। আর আপনারা যদি ওই রাস্তার মুখটায় নেমে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে 15 টাকা করে। ব্রহ্মদত্ত ধামের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভিডিওটা শেয়ার করুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। সপ্তাহের শেষে যদি ক্লান্ত নগর জীবন থেকে একটু নিঃশ্বাস নিতে চান তবে চলে আসতে পারেন ব্রহ্মদত্ত ধামে। কলকাতার একবারে কাছেই বিস্তৃত এই শান্তির আস্তানা। মন্দিরের প্রাঙ্গণে ঢুকলেই মনে হবে শহরের কোলাহল অনেক দূরে সরে গেছে, আর চারপাশ ভরে উঠেছে ভক্তি ও প্রশান্তির আবেশে। এখানে প্রতিটি মুহূর্তে হৃদয় ছুঁয়ে যায় এক অদৃশ্য শান্তির ছোঁয়া, যা আপনার মনকে করে তুলবে নির্মল ও আনন্দময়।